নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম কাঁচা আলু আর আটা দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি, যেটা কিন্তু একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। চলুন বন্ধুরা, এখন রেসিপিটি শুরু করি। তো এই রেসিপির জন্য প্রথমে আমি এই রকম দুটো আলু নিয়েছি। আলুগুলো খোসা তুলে আগের থেকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এই আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। মাত্র দুটি উপকরণে কিন্তু ভীষণ মজার একটা নাস্তা তৈরি হয়ে যায়, যেটা কিন্তু বাচ্চা বড় সবার খেতে বেশ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখন আমি আলুগুলো ডুমো ডুমো কেটে নিয়েছি। আর আলুগুলো ধুয়ে এখন আমি এটা কিন্তু সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে দিয়েছি। এবার জলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটার মধ্যে কোনো রকম আমি লবণ ব্যবহার করছি না। এখন তো আলুটা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে দেখুন, আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের 1 বাটি পরিমাণে আটা। আর আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সাদা তেল, আর দিয়েছি কিন্তু লবণ। এখন আমি বেশ ভালোভাবে লবণ আর তেল দিয়ে আটাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু আটা মেখে নিতে হবে এবং নর্মাল একটা ডো তৈরি করে নিতে হবে, যেভাবে রুটি পরোটার জন্য ডো আমরা রেডি করে থাকি। আর আমি কিন্তু এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। আর একই রকম পদ্ধতিতে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা নর্মাল ডো তৈরি করে নিলাম। আর ডোটা দেখে বুঝতেও পারছেন খুবই ছোট একটা ডো হয়েছে। তবে এই ডো থেকে কিন্তু আমার দুটো রুটি লাগবে। তার জন্য কিন্তু অল্প পরিমাণে আমি আটা নিয়েছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো সাইড করে রেখে দিলাম। এরপরে দেখুন করে নেব আমি একটা আলুর পুর। তো তার জন্য আমি আলুগুলোকে তো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেটও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, শুধুমাত্র দুটো আলু দিয়ে কিন্তু আর 1 বাটি আটা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা তৈরি করে নেব, যেটা কিন্তু সকালের জলখাবারে যেমন ভালো লাগে এবং সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে, এমনকি যে কোনো সময় হালকা ফুলকা খিদে ফেলে বানিয়ে নিতে পারেন একটা নাস্তার রেসিপি। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চাট মশলা, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে কিন্তু এটা বানালে ভীষণই সুন্দর হয়। এবার অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখন ধনে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি সবার শেষে স্বাদ অনুসারে লবণ। এখন আমি বেশ ভালোভাবেই কিন্তু আলুর মশলাটা হাত দিয়ে মেখে মেখে রেডি করে নেব। একটা কথা মনে রাখবেন, আলুর মশলাটা যত খেতে ভালো লাগবে, নাস্তাটা কিন্তু বেশ ভালো হয়। এই মশলাটা কিন্তু নাস্তার মধ্যে আসল জিনিস। তার জন্য আলু মশলাটাকে বেশ সুন্দরভাবেই কিন্তু মেখে নিতে হবে। আমি কিন্তু আলু মশলার মধ্যে এখানে পেঁয়াজের ব্যবহার করেছি। যদি আপনারা পেঁয়াজ পছন্দ না করেন, নিরামিষভাবে বানাতে চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে একই রকমভাবে আলুর মশলাটা তৈরি করে নেবেন। আর এখানে কিন্তু আমি কোনো রকমের গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন। দেখুন, আলুর মশলাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার দেখুন, এই নাস্তার জন্য একটা আমার পাতলা ব্যাটার লাগবে। তো তার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে নিয়েছি এখানে আটা, আর আটার মধ্যে দিয়ে দিলাম, আর আটার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর একটু গোটা জিরে দিয়ে এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি বেশ ভালোভাবে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে এখানে জল দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। একসঙ্গে বেশি জল দিয়ে ব্যাটারটা রেডি করলে কিন্তু দোলা থেকে যায় বা গুটলি থেকে যায়, তাহলে কিন্তু টিফিনের রেসিপিটা বানাতে খুব একটা সহজ হয় না, আর এই গুটলি থেকে গেলে কিন্তু ভালো হয় না। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু অল্প অল্প জল দিয়ে এখানে ব্যাটারটা আমি রেডি করে নিলাম। আর এইভাবে একটা পাতলা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার দেখুন, এটা আমি সাইড করে রেখে দেব। এবার যে আমি আগের থেকে যে আটাটা মেখে রেখেছিলাম, এখন দেখুন আটাটা আবারও একটু হাত দিয়ে চেপে চেপে আমি মেখে নিলাম। আর এই ডোটা কিন্তু একটু সফট হলে বেশ ভালো হয়।
তার জন্য কিন্তু আমি আগের থেকে রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এবার দেখুন এই ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নেব। একটা ডো থেকে আমার দুটো লেচি লাগবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি হাতের সাহায্যে এই লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি। তো দুটো লেচি আমি রেডি করে নিলাম। আর এখন আমি এই লেচিগুলো রুটির মতো করে বেলে নেব। তো এটা কিন্তু একটু রুটির থেকে বড় হবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন একটু আটা দিয়ে এখন আমি রুটি বেলে নিচ্ছি। তো রুটিগুলো একটু বড় করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু আমার এই দুটো রুটি থেকে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। এই নাস্তা বানাতে কিন্তু ভীষণই সহজ লাগে। দেখুন একটা রুটি রেডি হয়ে গেছে। আবারও একই রকমভাবে আবারও একটা রুটি আমি তৈরি করে নেব। আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী কিন্তু আপনারা নাস্তাগুলো কম বেশি করে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখন আমি এইভাবে করে আবারও একটা রুটি তৈরি করে নিলাম। এবার দেখুন এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টমেটোর সস। আপনারা চাইলে কিন্তু যে কোনো সসের ব্যবহার করতে পারেন, তবে টমেটোর সস দিলে কিন্তু একটু বেশি টেস্টি লাগে। এই নাস্তাটা কিন্তু ভীষণই চটপটা হয় আর ভীষণ টেস্টি হয়। তো দেখুন টমেটোর সস এইভাবে রুটির গায়ে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি আলুর মশলাটা দিয়ে দিচ্ছি। আর আলুর মশলাটা দিয়ে চামচের পেছনটা দিয়ে এইভাবে করে কিন্তু রুটির সঙ্গে সেট করে নিতে হবে। আর এখানে কিন্তু আলুর মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখন আমি আলুর মশলাটা রুটিটার চারিদিকে দিয়ে দিলাম। আর রুটির গায়ে কিন্তু সাইডগুলোতে একটু জায়গা রেখেছি। দেখুন আলুর মশলাটা খুব সুন্দরভাবেই লাগানো হয়ে গেছে। এবার হাতে একটু জল নিয়ে এই সাইডগুলোতে একটু দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি যে নাস্তাগুলো বানাবো খুব সুন্দরভাবে কিন্তু শেড হয়ে যাবে। আর দেখুন ওপর থেকে আমি এইভাবে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। এখনও রুটির সাইডগুলো আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দুটো রুটির মধ্যে কিন্তু একটা আঠালো ভাব নিয়ে আসতে বা এটা সেট করে নিতে হবে, যাতে কোনো রকমে টিফিনগুলো বানানোর সময় খুলে না যায়। মুখটা কিন্তু খুব সুন্দরভাবে সেট করে নেওয়ার পরে এখন আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে করে কেটে নিচ্ছি। নাস্তার শেপগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাগুলো তৈরি করা হয়, দারুণ লাগে কিন্তু। দেখুন অল্প সময়ের মধ্যে এগুলো আপনারা তৈরি করে নিতে পারেন ঝটপট। হাতের সময় কম থাকলে আপনারা এই নাস্তাটা একবার হলেও ট্রাই করতে পারেন। দেখুন নাস্তাগুলো কিন্তু এখানে আমার কাটা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন আমি একটা করে কিন্তু একটা প্লেটের মধ্যেই তুলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা কতটা কিউট লাগছে এই নাস্তাগুলো। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিলাম। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। তো আগের থেকে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যেই কিন্তু একটা করে নাস্তা এইভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যেই দিয়ে দেব। তো একটা প্যানের মধ্যে কিন্তু আমি আগের থেকে একটু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু বেশি তেলের আমি ব্যবহার করছি না। তো প্রথমেই তেলের মধ্যে আমি 3টে দিয়ে দিলাম। আর এই 3টে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবার আমি একটা উল্টে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে কিন্তু নাস্তা তৈরি করলে ওপর থেকে একেবারে পুড়ে যাবে, কিন্তু কাঁচা থেকে যায় ভেতরে। তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলো তৈরি করে নিলাম। আর দেখি বুঝতে পারছেন বন্ধুরা, প্রত্যেকটা নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দরভাবেই ফুলেছে। এইভাবে উল্টে পাল্টে হালকা কালার করে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো খেতে ভীষণই সুন্দর লাগে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। প্রত্যেকটা নাস্তা কিন্তু একই রকমভাবে আমি তৈরি করে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয় আর খেতে লাগে অসাধারণ। ওপরে মুচমুচে আর ভেতরে কিন্তু চটপটা। তো দেখুন বন্ধুরা, বাকি নাস্তাগুলো একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবেই প্রত্যেকটা নাস্তা কিন্তু ফুলে উঠেছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এখন কিন্তু নাস্তাগুলো পরিবেশনের জন্য আমার একেবারেই রেডি। ভীষণই লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো। আর আপনারাও একবার হলেও ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর নাস্তাগুলোর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজমজে হয়েছে এই নাস্তাগুলো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।